ফার্স্ট হচ্ছে আমরা স্টোরিটা ক্লিয়ারলি বুঝবো, কি জিজ্ঞেস করছে আর কতটুকু ইনফরমেশন দেয়া আছে এখানে। An agronomist is conducting a research in a rectangular field ABCD. তাহলে একজন অ্যাগ্রোনমিস্ট একটা রিসার্চ কন্ডাক্ট করতেছে একটা রেক্টাঙ্গুলার ফিল্ড ABCD তে, ABCD মানে এই টোটাল রেক্টাঙ্গেল। He saws seeds of a crop evenly across the field. তাহলে সে কিছু সিডস স করলো ইভেনলি, একইভাবে বা সমানভাবে across the field, টোটাল ফিল্ডে। But he uses a new variety of manure in the area OBE. তাহলে সে এই OBE এই এরিয়াটাতে একটা নতুন ম্যানিউর ইউজ করলো, ম্যানিউর বা সার যেটা ফার্টিলাইজার, whereas he uses the old variety in the rest of the field. বাকি টুকুতে সে আগের যে ভ্যারাইটি ইউজ করা হয়তো ওইটাই ইউজ করলো। The yield per unit area of the crop, তাহলে পার ইউনিট এরিয়াতে ক্রপ in area OBE is, এই OBE এরিয়াতে is 3 times the yield in the rest of the field. বাকি ফিল্ডের তুলনায় এই জায়গাতে পার ইউনিট এরিয়াতে yield হলো 3 গুণ, 3 টাইমস। তাহলে বাকি অংশের তুলনায় এই জায়গাটাতে ক্রপ হয়েছে 3 গুণ পার ইউনিট এরিয়াতে। ওকে, ইফ ই ইজ দ্য মিড পয়েন্ট অফ ওসি, এখন বলতেছে ই যদি মিড পয়েন্ট হয় ওসি এইটুকুর, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ ক্রপ প্রডিউসড ইন এরিয়া ওবিই টু দ্যাট প্রডিউসড ইন দ্য রেস্ট অফ দ্য ফিল্ড। তাহলে লাস্টে কি জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য রেশিও, রেশিওটা কত হবে, কিসের রেশিও, অফ দ্য অ্যামাউন্ট অফ ক্রপ প্রডিউসড ইন এরিয়া ওবিই, এই এরিয়াতে ওই ক্রপ যতটুকু প্রডিউসড হয়েছে তার সাথে টু দ্যাট প্রডিউসড ইন দ্য রেস্ট অফ দ্য ফিল্ড, ফিল্ডের বাকি অংশটুকুতে যতটুকু ক্রপ প্রডিউসড হয়েছে তার রেশিও কত। তাহলে এইখানে ক্রপের সাথে বাকি ফিল্ডের অংশের ক্রপের রেশিও কত, এটা হলো লাস্ট পর্যন্ত কোশ্চেন। ওকে, দেন তো আমরা দেখতেছি রেক্ট্যাঙ্গেলটাকে ডায়াগোনাল বা কর্ণ বরাবর এইভাবে যখন ভাগ করা হয় তখন প্রত্যেকটা অংশ এগুলা সমান 4 ভাগে ভাগ হয়েছে, প্রত্যেকটা অংশ সমান 4 ভাগে ভাগ হয়েছে, এইটুকু 4 ভাগের 1 ভাগ। দেন এই অংশটা এইখানে আবার সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে, কারণ এটা ছিল মিড পয়েন্ট। এই মিড পয়েন্ট বরাবর যখন এটাকে আপনি ড্র করলেন এই লাইনটা, তখন সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই একটা অংশ হইতেছে পুরো রেক্ট্যাঙ্গেলের 8 ভাগের 1 ভাগ। ওকে, তাহলে পুরো রেক্ট্যাঙ্গেলের 1/8 অংশ হচ্ছে এইটুকু। দেন তাহলে আমি যদি একটা র্যান্ডম নাম্বার ধরে নিই, মনে করেন 8 ভাগের 1 ভাগ যেটুকু, এইটুকুর এরিয়া যদি আমি 1 বলি, তাহলে পুরো রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে 8। ওকে, আমার তো লাস্ট পর্যন্ত রেশিও বের করতে হবে। আমি ধরলাম প্রতি 1 এরিয়াতে যখন ওই ওল্ড ভ্যারাইটিটা ইউজ করা হইতো তখন ক্রপ হয় 1, প্রতি 1 এরিয়াতে ক্রপ হয় 1। তাহলে বাকি যে 7 এরিয়া আছে, বাকি 7 এরিয়াতে ক্রপ হয়েছে 7, বাকি 7 এরিয়াতে ক্রপ হয়েছে 7। আর এই জায়গাটাতে এখন ক্রপ হয়েছে 3 গুণ, 3 টাইমস, বাকি টুকুর তুলনায় এখানে ক্রপ হয়েছে 3 গুণ পার ইউনিট এরিয়াতে। ওকে, তাহলে এইখানে হওয়ার কথা ছিল 1, বাট এইখানে হয়েছে 3 গুণ, দ্যাট মিনস এখানে পাইছি আমি 3। ওকে, তাহলে এই জায়গাটাতে নতুন ভ্যারাইটি ইউজ করার জন্য এখানে 3 গুণ ক্রপ হয়েছে, তাহলে এখানে ক্রপের পরিমাণ হলো 3। দেন তাহলে এইখানে ক্রপের পরিমাণ 3 এর সাথে আমাকে জিজ্ঞেস করতে বাকিটুকুর ক্রপের রেশিও কত, তাহলে 3:7, এইটি অ্যান্সার। আরেকবার শিওর হন কোশ্চেনটা কি বলছিল, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য অ্যামাউন্ট অফ ক্রপ প্রডিউসড ইন এরিয়া ওবিই, এই ওবিই এই এরিয়াটাতে যতটুকু ক্রপ প্রডিউসড হয়েছে তার সাথে রেশিও করব টু দ্যাট প্রডিউসড ইন দ্য রেস্ট অফ দ্য ফিল্ড, ফিল্ডের বাকি অংশে যতটুকু ক্রপ প্রডিউসড হয়েছিল তার সাথে। ওকে, তাহলে এইখানে আমরা বলতে পারলাম
যে যদি ক্রপ প্রডিউসড হয় 3, বাকিটুকুতে প্রডিউসড হয়েছে 7, তাহলে রেশিও হচ্ছে 3:7। এটা আমাদের অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ। কোশ্চেনটা ইজি ছিল।